নতুন আর একটা দিনের সাথে নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির। বন্ধুরা, কেমন আছো সবাই? তো আমাদের বাড়ি থেকে 10 মিনিটের দূরত্বে আমার ছেলের স্কুলে তথা ভারত সেবাশ্রম সংঘে ছিল বাসন্তী মায়ের মূর্তি পুজোর অনুষ্ঠান কিংবা পুজো। তো সেইখানেই আমরা গিয়েছিলাম, আমি, মা আর ছেলে মিলে। তো দেখো, এসেই প্রথমে তোমাদের মায়ের দর্শনটা করিয়ে দিলাম। আর আমাদের এই অঞ্চলে একটাই প্রতিমা উঠে, বাসন্তী প্রতিমা, সেই কারণে প্রচুর মেলা বসে আর প্রচুর পরিমাণে লোকের ভিড় হয়। আর এইখানে হচ্ছে অনুষ্ঠান, অনেক স্বামীজিরা এইখানে আমাদের অনেক শিক্ষণীয় কথাবার্তা বলে, যাতে আমাদের শুনে জ্ঞান অর্জন হয়। তো কার্তিক মহারাজও বলে, কার্তিক মহারাজ আছে আশ্রমে, কিন্তু হয়তো এই মঞ্চে এখন উপস্থিত নেই, আর আমি ঠিক জানিও না। তো কিছুক্ষণ এইখানে বসে বসে আমরা মহারাজদের বক্তব্য শুনছিলাম, আমি আর ছেলে, আর পাশে মাও বসেছিল। তো আমরা 3 জনে মিলে গিয়েছিলাম বলে বেশিক্ষণ বসতে পারিনি বন্ধুরা। কিছুক্ষণ বসার পরে যখন দেখলাম ঘড়ির কাঁটায় 8টা বেজে গেছে, তখন আমরা বেরিয়ে পড়লাম সেইখান থেকে। তো বেরিয়ে পড়েই আমরা প্রথমে ঢোকার গেটটা দেখিয়ে দিলাম যে কি সুন্দর করে লাইটিং দিয়ে পুরো স্কুলটা সাজিয়েছে। এটা কিন্তু স্কুল আমার ছেলেরও। তোমরা হয়তো আগের ব্লগে দেখেছো, অনেক ব্লগেই দেখেছো। তো তারপরে দেখিয়ে আমরা বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। তো গেট থেকেই বেরিয়ে বসেছিল এইরকম ছোট ছোট খাবারের দোকান, চানা মাখা, ফুচকা, মোমো, এইসবে। তারপরে যে এখানে মেন মেলা, প্রণবানন্দ মেলা লেখাই আছে, আর আমার ছেলেদের স্কুলের নাম প্রণবানন্দ বিদ্যাপীঠ। তো সেই মেলায় এখন আমরা প্রবেশ করছি। আর প্রথমেই তোমাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিই, কারণ আমার প্রচুর পরিমাণে শরীরটা খারাপ, সেই জন্য গলার অবস্থা একদম বেকার হয়ে গেছে। তো তোমরা এইটা এড়িয়ে যেও। তারপরে চলো এবার মেলার দিকে যাওয়া যাক। তো দেখো, এখানে অনেক রকমেরই দোলনা বসেছে, একটা ট্রেনের মতো যাচ্ছে, তারপরে ব্রেক ড্যান্স, মিকি মাউস, বড় যে দোলনাটা ঘুরে বা বড়রা চাপে সেটাও বসেছিল। তারপরে আমার ছেলে কিন্তু মিকি মাউস কিংবা অন্য কোনো দোলনাতে চাপে না, সে প্রচুর পরিমাণে ভয় করে, শুধু এইটাতেই চাপতেও একটু পছন্দ করে। তো সেই কারণে এইটাতেই আমি ওকে একটু চাপিয়ে দোল খাটিয়ে তারপরে চলে গিয়েছিলাম মেলার দিকে। যেতে যেতে এইটাও চোখে পড়লো, তাই এটারও আমি একটু ভিডিও করলাম। এইটার নাম কি আমি ঠিক জানি না। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, সেই জন্য খিদে পেয়ে গেছিলো। তারপরে চলে গেলাম ফুচকা খেতে। ফুচকা আমি আর ছেলে মিলেই খেয়েছিলাম, মা খায়নি, কারণ সুগারের মানুষ, আলু দিয়ে দিবে সেই কারণে, আর মা খায়নি। তারপরে ফুচকা খেয়ে চলে গিয়েছিলাম মেলার ভেতরে। আর মেলার ভিতরে এসে আমার তো ছেলের একটা খেলনা চাই, নইলে ওর মনটা খারাপ হয়ে যায়। সেই কারণে একটা খেলনা ওর জন্য আর একটা ওর ভাইয়ের জন্য, আমার দাদার ছেলেটার জন্য কিনেছি একই, নইলে দুজনে আবার বাড়ি গিয়ে ঝগড়াঝাটি করবে, সেই কারণে। তারপরে ওই সব খেলনা কেনার পরে চলে এসেছিলাম পাপড়ি চাটের দোকানে। পাপড়ি চাট আমি খেয়েছিলাম, সেই কারণে 1 প্লেট নিয়েছি, আর এইখান থেকে আমার ছেলেও নিয়েছিল। আর আমার মা খেয়েছিল ঘুগনি, আর সাথে মোমো দিয়েছিলাম, ওতে আলু নেই সেই কারণে। তো বাড়ি যাওয়ার পথে নিয়েছিলাম বাদাম, সেই সব নিয়ে চলে গিয়েছিলাম বাড়ি। টাটা বন্ধুরা।